রাইটটা ফুয়াইতেও দিছো না আমারে বড়টা করতে দিছো না আচ্ছা ফট করে দোকান বন্ধ করে দিবা লক্ষ্যে কাস্টমার আইছি তো বুঝিলো সুন্দর আচ্ছা সমস্যাটা কোথা তোমার আমার একটা তা বুঝাই পাইনি ওটা খুললেও কি তার লাগে আমার কোনো সমস্যা নাই ফুসি আফু শব্দ না রোজ উঠতে ছাড়বো না আস্তাগফিরুল্লাহ ছি 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 তাই করি এ রাইটটা ফুয়াইতে না ফুয়াইতে ও যে ও দোকানে তোমরা আইও হি আর এই গাঁও তো কোনো দোকান নাই আশেপাশে আর কোনো দোকান নাই ওই একটা দোকানের কি তাই গাঁওত আছে যে ওখানেও হওয়া লাগবো সমস্যা কি তাই আমরা ব্যবসা লইয়া বইছি আড্ডা খানা না ইয়া আল্লাহ তা তো না নাই দোকান আছে তো দোকান আছে তোমার তো চা যদি এক কাপ নাই না হয় না শরীর সে তাই না বলাই না মন বল পাই না আটটাম পারি না বুঝছো এর লাগে খাওয়া এ কি গুবাইনো তুমি তো হললি তো দোকান নেই হললি দিতে নেই নো সেট হয় না বলবাই না শিবা ও শিবা শিবা কি করছিস না ওকে তো কররা ওই তো সময় লাগে না আয় না কি তার সমস্যা একটা সাদা ফট কইরো এমন বাটে অর্ডার দিলাই লাগে তোমার ঘরের বউ আমি ইয়া কুদা কাটা কামারি বা করি দে বেটা মানুষ কি মত করে নিকে এক সুরে হয় দুলা ভাই ও সুর কি যাই না আমার কথা কইস না এবা আবাই তুই নবিতে আমি তিনি বড়ি আমি কি হইতে পারি না পিছে তুই বিতে কি তা হলবে তো কি লাগিছে শিবা হে বিতে কি তা হলবে তো বলা আমি কি তা কইলাম তোমরাই জানো আমার দোকানে বিয়া তুমি রাখি তা করলা আমি দোকান খুলছি ব্যবসা করার লাগি না তামসা করার আমি লাগি তো কাস্টমার তুই খালি বাইতাছ বাইতাছ আল্লাহ আমরা বলে তখন করিস না রে ওখানে আইছি রে যদি এই শুনো দুই জনে যদি চা খাইতো নগদ টাকা দাও খাতার কোনো বাকি নাই হ্যাঁ কামনে সারে খারাপ নেই আদি তোর হাতে রে আমার তো দুগে আছে কি আমি তো ব্যাকগ্রাউন্ড বাকি দিচ্ছি না কি তা বলতে আমি যদি লাইনে তো উড়িয়ে কে মরবে এই সুন্দর করে মা দুমদুমা খোলা কাজ দেছো তাই নি মনে করছো সত্যি নাই ও কইছে কি তা বাকি দিত না চা খেনে খাতাত বাকি উঠতো না উত্তর না ওটা খাবিনোর সময় করতে পারি ওই আমার খাবার সময় তোমার তোর খাবিনোর সময় মানে খালে তো আমার খাবিনোর সময় তোর খাবিনোর সময় মধ্যে বিয়া করবি ওই সময় এরে তারা মিয়া আইস কিবা কুনা কুনে হই যায় তুই কি কিতা চাই রে বিয়া করতে এই থামবাই নি দিওজন হ্যাঁ এই মুহূর্তে যদি আমার আব্বা আইন দোকান মারাইয়া যদি তোমরা দুপুরে দেখুন তে কিতা কইবা মনে মনে হইবা যে আমার ফুরিয়ে দোকানে ব্যবসা করেন না তো আমার তো ফুরিয়ে দোকান তামসা করে যা হ্যাঁ গো হবি এত মানে তোরা সহ্য করতে পারে না দে ভাই ফোন দোকান আইয়া খালি ইয়ে করো এক কাপ চা দাও পারে যাও এই কিতা খাবে হই রে ইমে খাবে কইছো আরে বুঝি আরে বুঝি আমি কিতা কইতা তারা মিয়া তুই সিদাগির বাপ লইয়া উচ্চত নি আমারে গাইলে গেছো বিয়াম তুই না তোর গাইলু লইছি না নি আমি এক কিরালে তুই তোরে দেখে রাখ ই দোকানে তুই কিলা আমি এক কিরালে তোর পছন্দ করে দিলাম তুই দোকানে সেকেন্ড বার কিলা তবে আমিও দেখে না ও দেখে রাখ ও কিবা কথা আমার কথা সো জানে বাড়ি রে দোকানে বিড়ে তোর এই কথা হলা না মই তুই বেটাইলে বাড়িয়া আমার মাথায় জোর তুই বেটাইলে বাড়িয়া বেটাইলে বাড়িয়া এক খেলালি তামসা কিতা করে তাই কাপ দিল খালি বিয়া খুশি তো দুধ পুষা না বেজা তাহলে তো তোমার তাকরা দেখি না দে তুই এলে না দেখি তা পারবা তো তুই ওকে দৌড়ে কি যাতো ইয়াল্লা আমি কিতা করতাম আমার বাপ রোড দোকান আমার আমরা দুই মিনিট চালাতে পারি না কেমন করে আমি সেবে পাই যাই রাস্তাঘাটে গুনানো সেবে পাই যাই তো দেখবে ছোট লোক গুনানো গাই তোর গুনানো মাঝের হোটেল তারা গীতা আই গেলিয়া আইসো তুমি বাকর আছে দেখ চোর কিতা বাবা কথা যাইতাম বাকর আছে দেখ চোর তুই ইলা আছে আমার মারিয়া কোন সাহসে তুই আমার কোথাইলে কাসাই
আমার বাপ তো তোরে বুলাই পড়ে বুয়া ও বাপ আচ্ছা কোরা কর বুয়াই যাও কোরা কর বুয়াই দে আমার কিছু তো নাই মানে বুঝছো লিলা মানে রাগ উঠে গেছে মারি দিছি এখন রাগ করে দিছে মারছে মুখে বলতে গেলে মাইলা লাউটা লাউটা আমি বাপ মারো মারো আমার রাস্তা থেকে মানে কিতা মোর তুইও যদি এককাল মহিলা তেখারে আসপা বাড়ি ঘর মারি এলো তার মারো সবাই মারলার তোর কিতা করছে আমার রাস্তা মারছে রাস্তা তোর মাথায় কোনি নাই তা বাপ চলন করতাম না ইয়ে চাচা ঘটনাটা ডঙ্গে ডঙ্গে হেয়ার আমি লাগিয়েছি বুঝছি হেও আমার মারছে আমিও রাগ উঠছে তার একটা মারিছি তখন দেখো যেটা হয়েছে যে রাস্তা হয়েছে আইসি আমি তার কাছে মারছে আরে রে হাই ইটা কিতা নয়া কথা নিবে এটা তো ডেইলি হয় হয়তো আজকে একটু দূরে পড়ে গেছে এই তোমরা দুইও হারা দিন একখানা থাকো কিতা লাগি ইটা করো আমি কোনটা বুঝছি না তার কারণটা কিতা আব্বা জাদুঘরে তোমারে বলে গেছে বলে গেছে সমস্যা কি তাহলে তুমি জানো না আব্বা তোমার খাওয়া যেত না ওটা লইয়া দই গিয়ে একটা লইয়া টানাটানি করা ওরা পুরানো কিতারে আকেলালি তোমরা একটা লইয়া দুইকে মারামারি করো আমি কোনটা বুঝলাম না আমার টাকা পয়সার অভাব আসেনি তোমরা দুইকে দুইটা লো না কেন আচ্ছা জিনিসটা কিতা ইয়ে চাচা কো তো দাদারে জিনিসটা কি দেখো তুই ইশারা কইলা তোমার এইটা খালি না কইটা দেখা কিতা আমি তো কোনটা ও বাবা রে তোমার ইশারা বুঝো না ডাইরেক্ট কিলা বুঝিতাম ঠিক মারছো বাবা আমার কথা মনে কোন জিনিস কি দাম কইতাম আসলে এটা শুনতাম না ওরা তাহলে আপনি কোনটা নাই আমি যে হামাই বাজো তুই গিয়া ভাই হামাই যাস কি তা লাগি তো আমার কইতা কর ওরা তোর বাপ আমার বাপ আচ্ছা বুঝছি আমি আইবো মনে হয় দোকান তুই দোকান হয়ে যাচ্ছে তুমি রে বাবা বুঝো না আই কোনটা কিতা তো পাইটা কইতা জানি আমার এটা দেশি পোটা চাচা কিতা বলে দেশি পড়াস কিতা চাচা এটা কিচ্ছু নাই তার জন্য আপনি সিরিয়াল নানি তার মা তো উল্টা পাল্টা সারাটা জীবন এই রেডি বাংলাদেশ নানি আপনি যাবো আমি তাদের আচ্ছা বাবা আমি যাইলাম কি তোমরা লোকে মাইতে আমি আর বড় হইতাম না কারণ হইলো তোমরা দুইটা মানুষ যখন আর ছুটো রইছো না দুইকে তো শিয়ান হয়ে গেছো ওর যদি তোমরা ইটা করো মানছে কিতা করবো কোথায় হ্যাঁ আপনি তো বাগাইছে স্যার আব্বা ইয়া আমার কিতা লাগি ডাকলে এখন আবার কিতা আমার তোমরা দুইকে কথা আমি কোনটো বুঝলাম না তো বুঝতাম না আমার কত ইশারা দিলাম রে বেটা বাপ ও আবার দেখা ইয়া আল্লাহ আমার মাথা খারাপ করে ফেলে দিব কি একবারে ইগো তো বাবা বাবা কই আমারে মারি না আমার ঘর ভাইয়া মারি না বাবু কেলালি জানিবা বাবা বাবা দাঁত আমার করছো বাবা বস আমার তো বলনা বে হাসবার গুয়া তুই আমার করে এত দিছ তোরা পিঠে রে সুতো বল আজ তুই দিলা আমি আমার আমার দিলা তো শোনা আমার তবে আমার বন্ধু তো আমার মধ্যে তো তোর শেষ তো তোর কি শেষ হইছে রে ঠিক আছে আমিও দিলাম যদি আমার পিঠে পিঠে আই ভাই করতে দি আব্বা উষা কি কর তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে তুমি ডিসকাস করতে থাকো তোমার দোকানওয়ালা তবে আমি কইছি না আমরা দুই বোন আছি দোকান চালাইবার লাগি তুমি আগে দোকানওয়ালা লাগতো না আব্বা উষা হিসাব দিয়ে পাক্কা আমিও যদি 19-20 একটু ভুল করি লাই উষা কোনটা ভুল করে না আমার বোন ঠিক আছে হিসাব আব্বা কষ্ট নেই কি কালো কইতে পারলেন না আমার আব্বা বাড়ি কাস্টমার সুন্দর ব্যবহার করিও মাইব কাস্টমার কোনো খারাপ ব্যবহার করি না ঘুমাই বুঝছো নি আর কত এত মানুষ গান হয় দেখো কে চাকিও বুঝছো নি আর বাকি কে করে দিয়ে না ঘুমাই আব্বা তুমি কি দাও যে মাতো আফার দোকান আনি কিলান সামলাইয়া রাখো আমি তো ক্যাশ সামলাইয়া রাখি আর বাকি আল্লাহ যে আফা বাইরে টাকা গুণ না করে লইব সেরে বাকি দেওয়া দরকার না ভাই সেরে দিও না বুঝছো তুমি তা লইয়া চিন্তা করো আমার না সবাই এমনি তুমি বলো। গিয়া বিশ্রাম করো আচ্ছা আচ্ছা আব্বা তুমি এই সাইকেলিয়া চিন্তা করিও না তুমি বাড়ি যাও আর মনে করি আমি যে দুইটা ওষুধ দিছি না ও দুইটা ওষুধ তুমি খাইও খাইয়া তুমি বিশ্রাম করিও আমরা দুই বোন আছি দোকান চালাইব আমি তো চিন্তার মাঝে আছি আব্বা তোমার যে কিতা হয়েছে আল্লাহ মাহবুতে জানে সে নিজে তোমার শরীর দুর্বলতা কমে না আর দিন দিন খালি তুমি দুর্বল হয়ে যায় যে সাল্লাহান কিছু টাকা দোলা করিয়া তোমার ভালো একটা ডাক্তার দেখাইতেও মাইব কিতা লাগে টাকা পয়সা খরচ কথা তোমরা ভাবছা আমি সুস্থ আছি গো মাই বেকার তোমরা টাকা নষ্ট করিও না
এক কাম করিও সুন্দর মতো তোমরা দোকানদারিটা করিও আব্বা, আর যাতে কোনো বেদনা না তুমিও গমাই আবার এক মাস আমার চিন্তা ঘুরাইয়া করা লাগতো না গমাই আমি ভালো আছি তোমরা টাকা পয়সা নষ্ট দেখছাই না করা দিও আব্বা না কিতা মাত্রা হ্যাঁ আব্বা আমরা তো রুজি করে আমি কোনো রকম খাইয়া ফিন্দে বাঁচতাম করি এখন তো আমরা খানি খাফরা ভাঙিলে সব দেওয়া আছে এখন 2টা টাকা রুজি করিয়া যদি তোমার সুস্থ না করি তো টাকা পয়সা দিয়ে আব্বা আমরা কি দা করতাম বলছেন আব্বা খিতা মাতো এটাই আমরা দুই বোনের অমূল্য ধন হইছো তুমি তোমার ছায়া যদি আমরা মাথার উপরে থাকি যাই কিন্তু আমরা দুই বোন খারাপ হয়ে বাঁচবো তুমি হোক মার ছায়া তো আল্লাহ ফুটাই দিয়েছো তোমার ছায়াটাও যদি আমরা মাথার উপরে থাকি যাই কি তা আমরা দুই বোনের আর কি আছে তুমি হোক আব্বা মাইব আমার লাগে তোমরা চিন্তা করা লাগতো না আমি চিন্তা করি তোমরা লাগে তোমরা দেখিলে আমি বিয়া সাথে দিতাম ও চিন্তা আমি খালি করি তোমরা আমার টেনশন করা লাগতো না ঘুমাই আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো আল্লাহ আমার সুস্থ করবা ঘুমাই তুমি বারবার এক কথা শুনে পড়ো আমরা কি তার বাইরে না চিনি আমরা বিয়ে সাথে গেলে তোমারে দেখবো কে আমরা দুই বোন তোমার লাগিও যথেষ্ট আর আমরা দুই বোন তুমিও যথেষ্ট আর কোনটা মাতিও না আফাই যেখান কইছো ওখানে বলব আব্বা যাও বাড়ি যাও আর মনে করি ওষুধটা খাইয়া খালি পেটে খাইও না সেটা ভাত খাইয়া খাইও আচ্ছা দোকানদারে বলো তুমি তাই ঠিক মতো করিও রাস্তা বাকি সাইড দিও না করিও চুনি কাছে দিতাম না রাস্তা সাইডে দিয়ে যাই মাঝখানে দিয়ে যাই আচ্ছা চুনি আস্তে আস্তে যাও আব্বার এই যে অবস্থা বিন্দি আল্লাহ না করুক আব্বার যদি কিচ্ছু হয়ে যায় আমরা তো এবার হয়ে যাই বাবা কিচ্ছু না আমার এখানে কিচ্ছুই তো পাগল গুনানো বয়স হয়েছে হয়তো একটু দুর্বল লাগে শরীর আমি জানি বড় কিচ্ছু আব্বার হয়েছে না ডাক্তার দেখাইলে এমনিতেই সবটা ক্লিয়ার হয়েছে তুই টেনশন করিস না পারছি না তোমার লাগে দেখলে আমার খুব কষ্ট হয় আব্বা আর যদি একটা বাই থাকতো মাথার উপরে তাইলে হয়তো পাস করে আমরা দুই পয়েন্টে দেখতে পাবো না আমি কি তা করে বাইলে হান্নানি পাগল গুনানো দেখো কি মাথা হাম কর এই যে কাস্টমার আইয়া দোকানে কিচ্ছু এখনো ঠিক হচ্ছে না আপনার সাবান নেই যা তুই কেস দেখিস কলঙ্কিনী আমারে কেউ চয়ো না গো চোদু বালাকার লাগিয়া কাতি কি লাগাইতাম মুখ চাই তো গানটা টান মাইনি লেগি হ্যাঁ তুই তো একটা গান গাওয়াত আসলে আমি কি তোর গান টান দিছিনি এটা অসনি ফাতলামি করছনি বুঝছি আমি বুঝছি তোমার মুখটাকে বাই টানিয়ে আনি দিয়েছি বুঝছি এখন আমার গান তুমি এতটা গাইল আমারে কেউ চয়ো না গো সজনী টং টং তুমিও গাইল আমারও দিত না খানে আমার 100 বার চইব তোর সুবিধা আছে তোর সুবিধা দিলে তোর গাত সইতো না আমারও ছোয়া লাগবো না চইলে আমার ভাল লাগে না আচ্ছা বাদ দে ভাই এটা হই যেইতাম আর কই যেইতাম তো আসলাম না রে দোকানের কথা কইল হইতো না কল লই লব আমার হেও তো বাজার অন্য কান কইম কিতারে সিটি গাছের লাগান দিয়ে এক মারি দিলি না কিয়র হেং মারতাম কিতা হেং মারতাম কি পাওয়া হেং মারতাম যাইতে কই ওখান খো যাইতে কই কো তুই যাইতে কই আগে ওখান খো আমি তো বাজারও বাজারও যেতাম হ্যাঁ যা তুই যেতে কই আল্লাহর সিধায় তো ফেস লাগাই দিছে তারে জিকাইলাম কই যে দোকান কয় না আমারে উল্টা জিকায় এখন আমি যদি ওই দোকানে যাইতাম তে আমার লোক তুই লিব না এখান খাওয়া দিত এই আমি মাতাইছি তো আমি কই যাইব ও ও সামনে যাইব ওই নি এক রাস্তা ওই নি রে সংঘর্ষ ও বুঝছি আচ্ছা যা মাবুদ যে রাস্তার বা আটি আইছে না কত কান আমি যে রে আইলাম যাও দেখো বোন কিতারে তেরা মিয়া বড় খায়দা করিয়া বাপ লইয়া মাত্রে তোর ইদানিং চলাফিরা অবশ্য আমার কাছে কিলা কিলা লাগে এই হাসা করি চাই ও সীমাতারা দোকানত আসনি দূর যা সীমা তারার দোকানে কত সীমা আইরা আর যাইরা আর সীমার দোকানও যাইতাম আমারও খাইয়া আমার খাম নাই কত জরুরি খাম ফালাইয়া ও আচ্ছা বুঝলাম অবশ্য তোর ইদানিং আমি যেমন একটা দেখাও কাজ না তুই ব্যস্ত গান বুঝলাম বিজি বিজি তো যা বাজার হইতে যা ওই দিলাম ঠিক আছে আমারে কেউ এই
আমার তো কিন্তু হয়ে গেলে না তুইও কোনো দিতে যাকি ওখান তো বিদায় যখন দিয়ে দিতে তুই ওই গুড বাই গুড বাই সিউ 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 আমারে কেউ ছয়ও বাবা কে বলেছি না আমি তো ঠিক জায়গা মতো যাই রে কেলা হইতে না দেখা তো যায় এখন সুজা আটা রাস আমার না লুকাই গেল হ্যাঁ ও রাস্তা যাইতে আমার নাম তুই আমার ডিস্টার্ব দিতে আসবে তোরে ও রাস্তায় পাঠাই আমি আমার মেইন রাস্তায় ঠিক যাইরাম ওহো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম তুমি খেয়ে বাবা চাচা আমারে চিনছো না নিবা? আমি কেউরি কামাল। আমার ও চাচা ও বাই থেকে আপনি কই থেকে আইরা? ও দোকান থেকে আইলাম রে ফুট। আমার দোকানও আমার ফুটিরে তুই আইছি। আমার শরীর সুবিধা না রে ফুট। ও বাড়ি যাইলাম কোনো মন্তে হাঁটি হাঁটি। চাচা কোনজন, ছোটজন না বড়জন? তুমি তা দেখি তা হতা রে ফুট। আর তুমিও তো এরা লইরা কিতা লাগে। না ছোটজন হইল গিয়া আমার, আর বড়জন হইল গিয়া আমার বন্ধু তারেকর। মানে বুঝলাম না। আমার লগে মাত আমি যেহেতু তোকে কোয়েশ্চেন করছি যে ইনো কিতা তুই আমার উত্তর দে ইনো কিতা সাসার লগে কিতা মাত্রে চাচারে জিজ্ঞেস চাচা বালা বন্ধু এখানে তুই রাস্তা খানে জিকাইবে তোর যদি সাসার লগে কোনো দরকার থাকে তুই বাড়ি যাইবে ও বেটাইন রাস্তার মধ্যে তোমরা ঝগড়া করা এখানে। আমি অসুস্থ মানুষ, আমার যে এবার তো আমি বাড়ি যেতাম বেটাইন। জি সাসা আমি তো একটাও কইরাম যে আপনি অসুস্থ মানুষ এখানে আপনার এই রাস্তা মনে করো কাহারা করিয়া ডিস্টার্ব করতো এরে আমি বারবার হয়েছি যে কোনো কাজ করলে চিন্তা ভাবনা করিয়া করিস হ্যাঁ তুই কোনটা বুঝিয়া না বুঝিয়া ওই যে খাড়া করিয়া রাস্তার মানে আরম্ভ করছস প্রশ্ন তোর প্রশ্ন এখানে তোর কারণটা কিটা? আচ্ছা রে বন্ধু, আমি তো এখন জিনিস বুঝলাম না, হঠাৎ করে তুই আমার লোক এখানে পল্টি লইলে, ওখানে তো বিয়া শাদি তুই করছত না। বড়গুর তোর ঠিক আছে, ছোটগুর তো আমার। এ বেটাইন বড়গু তোর আর ছোটগু আমার, এটা কিতা আমি বুঝছি না। তোমরা কিতা কইরা ইতা? সাসা আপনি বুঝতারা আমার টেনশনটা করবা না কিতার লাগি এও খাড়া করলো আপনিও খাড়া হয়ে গেলা আপনি কইলা না কেন বেটা কোনো মাত্রা হলে বাড়িতে গিয়ে মাতিস আপনার শরীর খারাপ এক কাম করি এই তুই তাকে যাবি সাসারে নিয়ে দিয়ে না লাগতো না রে বোন। জি না আমি যাই আপনার না লাগতো না, আমি যেতাম পারবো। যাই, পারবো তো যাই। যেটা আস্তে আস্তে যাই জানো আসসালামু আলাইকুম চাচা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম একটা কমন সেন্স লাগে কত সুন্দর করে গুছাইয়া বিষয়টা আনবা তিনাও আগে তোর বড় বউ আমার বড় বউ এটা মাথার দরকার আছে বাদে দেখা যাইব না হিতে বিপরীত বাদে কোনো কুল ভাইরাম না আমরা খাইয়া আচ্ছা রে বা বন্ধু, আমি বুঝছি না, ওখানে তা মাত বাদ দে, দোকান তো খালি। আরে বাইরে ভাই তুই যে কষ্ট করে আমিও তো কষ্ট করবো তুই ছোট করে বালা ফাস আমি বড় বলে বালা ভাই এগুলো তো ঠিক আছে এখন তুই যদি রাস্তার মাঝে চাচারে খাড়া করিয়া বিগড়াইলাস বাদে আর কাম হইব হইব আচ্ছা ভুল হয়ে গেছে, ওখান তোরে কিতা হয়েছে মনে আছে নি? কিতা হয়েছে দোকানটা খালি, আমি রিক্স লইতাম চাই না, হাতে হাতে লইতাম চাই না। দোকান খালি বলতে দোকানে কেউ নেই নি না ও কিতা হচ্ছে দোকান তো বন্ধ থাকবো চাচার ফুটিরে তো এই চল, ছোট কিনা বন্ধ ইকান তো কইতাম পারতাম না। তো কে খালি আর এক কাম করি, দিন দিন দেখি। এই চল ওকে চল চল আয়। হাঁটুত লাগাছে বাড়িতে যেতাম না, সন্ধ্যা লাগানো দিব তাড়াতাড়ি দই যাইতে খাতে দই লাও না দই আমায় দেও আমি নিয়ে পাশে আব্বাই এখানে পানি দিয়ে দইলাম, তুমি আর এখানে তো যাইতাম কি বাপ্পা বাড়িতে একলা বুঝো না কোন সময় কিটা লাগে তা এই চিন্তাও তো মাথাত রাখা লাগে। বাড়ি যদি তাড়াতাড়ি না যাই বাদে কি তো হইবে ভালো লাগে না কিটা সকালেও পাবো কিতা রে তুই নুবা জানো যাইনি ইনো কিতা তুইনু চাচার বাড়ি দিতে আছে দিন কিতা অগুননি চাচার বাড়ি আচ্ছা তুই চাষির বাড়ি মিশা তো আর পাচ্ছি না আমি চাচার বাড়ি যাওয়াত আসলাম আটা মানে গলাও শুকাই গেল ওই একটু পানি আর একটু চা খাইয়া যাই ও পাইছি আমারও পানির ফ্ল্যাশে ধরছে আমার ফ্ল্যাশে ধরছে গতকাল থেকে ধরছে ওই অন্য খাইলি মনে ও পানি খাওয়ার লাগে আর কিছু নাই কারণ আর কেউ সুন্দর করে লাভ নাই
ও পানি খাইছে অসুবিধা নাই সীমা এক কাম করো তার এক গ্লাস পানি দিয়ে বিদায় হইল তো সেই ওই ওই আমি তোমার কইছি না পানি খাইয়া বিদায় দিতাম তোমার কথা পানি খাইতাম এ লম্বা মাছ গরু, যাও, যাও। লম্বা মাছ দিতা গরু যাও মাংস লাগে সবাই মা দিবে মাছ দিতা তোমার গরু আমি যদি না হই সীমায় তোরে কোনদিন ভালো দিব নি বিকা এই তোমরা দুইজনে বন্ধ করবা নিহি দেখো আমরা দুই বোনের মন মেজাজ এমনিও ভালো না আমার আব্বার শরীরটা খুব বেশি খারাপ খালি শরীর খারাপ ওদের আব্বারে লইয়া কালকে ডাক্তারও গেছিলাম ডাক্তারে যাওয়ার পরে আমার আব্বারে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে পরীক্ষা নিরীক্ষা করার ভাবে তো খুব টাকা পয়সার বিষয় ও তারা মন খারাপ হয়ে বুঝতে দে বিষয় আচ্ছা তুমি কি তোমার মানুষের মন মানসিকতা বুঝতে চেষ্টা করতে চাও না বুঝছি তো ও তো কইছো বুঝছি পানি টিস্যুর গেছে কি তারও গেছে কি আমারও গেছে কি মুখটা ফাড়ে ফেলে মারলে মারি তো একটু চিনি যাইবা এখন কোনো দরকার তাহলে খাওয়া নিয়ে যাও সীমা সরি মেঘ হচ্ছে মেঘের চামড়ার দোকান লাগাইতে হইব তোমরা যাও এখন আব্বা বাড়ি আচ্ছা সীমা তো দেন বাই বাই আর আফা ইতার খান কত খান দিয়ে লাভ আজকে বাসন ধোয়া যেত না একদম পর লইয়া রাখতে লইয়া যাই ও আচ্ছা আচ্ছা টাকায় হইছে না আচ্ছা আমার ম্যানেজারে কইও আর 5000 টাকা দিব নি তোমার ওই ওই আইবে আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বাসে সীমা ওই রে খারাপ করছে বন্ধু ওয়ালাইকুম আসসালাম কি যাবে আই দিকে দুই বড় শান্তশিষ্ট হইয়া ইয়া বলে মন খারাপ বাবা মন খারাপ কিটা লাগে বাবা কোনোদিন তো কিছু আবদার করছি না বাবা ও না সাহেবলা আবদার করছো তা কিটা টাকা পয়সা দরকার নেই কো অসুবিধা না আমরা দোকান না দেখা কিটা লাগে একটা অসময় মানুষ নাই এই টাকা ভরে দিয়েছে তোমার সুবাতে মাথিয়া মারতে দে কিটা লাগে আচ্ছা না চাচা ওই যে আমরা এলাকার যে মতি চাচা আছে তার তো অবস্থা খুব বেশি খারাপ কদিন ধরে দোকান ওখান আইতে পারে না ও মতি চাচার লাগে আপনাকে চাইছিলাম মতিমিয়া শরীর খারাপ তে আমার কিছু কিটা লেগেছে কইলাম আলি ফাকলাম বাবা আমি কইতাম সেটা ইদানা যে আপনি বলছেন না নি কিতা করতা বহুত আপনার আছে আপনার আল্লাহ তো আপনার কম দিত না রে বাবা জোয়ান তো ঘুরি রানি উঠে উঠে তাকে বুঝছো না নি বাপর যে এই যে ব্যবহার হয়েছে যদি মরি চাই কিতা হবো বাবা আল্লাহ তোমরা আর কম দিচ্ছ না একটু চিকিৎসা করে ব্যবস্থা হবে না রে জানি যে মতিমিয়ায় তোমরা লাগি ডেইলি 2-3 বার বিচার দে আমার কাছে আমার বাতিজার সম্বন্ধ বিচার দে তোর সম্বন্ধ বিচার দে আর আজকে মতিমিয়ার লাগি তোমরা আমার এই রিকোয়েস্ট করায় চিকিৎসা করাইতাম ই অত দরদ তোমরা কয়তে নিল হ্যাঁ ওর মা তো মনে হয় বাবা বুঝার চেষ্টা করো মানুষের পিতার সব দিন সমান জানি আব্বা কোথায় একটা অসহায় মানুষ গরিব মানুষ আপনার তো সামনে বিদায় চিকিৎসা মারা কিন্তু আপনার কাছে কান্দিস না আমি চাচারে বুঝিয়ে দেবো চাচা আমরা মানছি আমরা কামরাকে একটু রাখছি আমরা তার দোকানোর সাইডের দিকে একটু শয়তানি করি এটা ঠিক আছে কিন্তু একজন মানুষ এখন অসহায় এখন যদি তার একটা হেল্প না করে এটা সহযোগিতা নাই তাইলে এলাকার মানুষ হিসাবে খারাপ লাগে না চাচা আমরা দ্রব্য আপনাকে চাইছি আপনি না আমরা বড় শাস্তাম আপনি তো এমনিও এলাকার বহুত মানুষের সাহায্য করেন মতি চাচা যেহেতু বেমার একটু তা আমরা ই করি না জয় বাবা ওই যে আলামিনার মাতলা কেঞ্চার দিল সাহায্য করতে তখন করছেন না তার হায়াত আছে কিন্তু মারা গেছে আর তাহলে লেখাটা বুড়াতলা আর এই মানুষটা তো তারা বাপ তো লেখাটা বুড়া না না যে ওই মেটা ফুট ইখান তো তোমরা ঠিক কথা কইছো মতিমিয়ারে যদি এখন চিকিৎসা না করাই তে আমার কাছে যেমন কিলা লাগে আমি আল্লাহর কাছে মারা গেলে দুইটা ফুলি দুইটা ফুলি আচ্ছা নি ও এই বিয়া যদি দুই ভাই যদি উচিত ইয়ে বুঝছি আচ্ছা আমার মাথা কাম করে না সময় আচ্ছা তে তোমরা এক কাম করো হোকা মতিমিয়ারে নাইলে খবর করো আমার লোকে দেখা করবা লাগে বেশি অসুস্থ হইলে নাইলে আমি কি আবার না তারাইবো তারাই আমি আর তেরা যাইনি আমরা কি খবর দিবি আচ্ছা তারাই বলে লগে আচ্ছা আচ্ছা অসুবিধা না ও তার গরিবদের কথা খবর মনে করতে বাপে মারাইবো না ফুলি একটু ওই ওই তে পালাই আমার বলে ফুরাতে পালাই আচ্ছা রে বাবা গুনিগুলো লাগে ফুলে দিয়ে আমি রাখি দেব না রে ভাই তুই ঘুরে যা দেখা লাগে চাচাই দিমুয়ে মতিমিয়া সুস্থ চিকিৎসা হইতো
কোনো চিন্তা করো না তোমরা, আমি তোমরা লোকে ওয়াদা করলাম আচ্ছা। মতিমিয়া যত টাকা চিকিৎসা লাগে ইনশাআল্লাহ আমি দিব। তা কইও তারা কইও তার হলো এগুলো না আমি কম না তারা কই না তারা কইও আচ্ছা স্যার তে ঠিক আছে আমরা আই আচ্ছা ইস, দেখো স্যার আফা হয়ে গেলাম বাড়িতে কি আছে বই দিছে না আমার নামও নাই কিন্তু আমার পেটে বুক লাগছে পেটে বুকের জ্বালায় আমি সুপারি আইয়া অবশ্যই সাসাকু সাসারে দেখান না বুঝলাম না ডেইলি ডেইলি আইয়া কিতা জিকানি লাগে নি যে সাসা হই জানো না আমার আব্বার শরীর খারাপ বাহ তে তো ভালো হয়েছে বুসরা তোমার নরম হাতে এক কাপ গরম চা দাও। শুনো কামাল ভাই তোমার এই স্পষ্ট ভাষা একটা কথা হল আগেও হয়েছে এখনো কইরা এই দোকানের মাঝে নানি গরম চা নরম চা কোনটা পাওয়া যায় না একমাত্র ঠান্ডা চা পাওয়া যায় ও তার লাগি তোর লগে আমি দোকানে আইতাম চাই এক্সট্রা মাছ সব সময় তোর থাকে এই দেরি দেরি মাথার লাগি তো রেখে হইছে গরম মাতর নরম মাতর গরম চা স্টুপিড কুনানো শালিকা থ্যাংক ইউ এই যে দুলাভাইকে তুমি সাপোর্ট করছো আমার মনটা বলে গেছে এখন শুনো তোমার নরম আগ দিয়া ঠান্ডা এক কাপ চা দুলাভাই লাগিবা না এই নরম মাতর চাটা মুহূর্তেই গরম হয়ে দিব তুমিও তেল হইতে নাই আমিও হইতাম বন্ধু বুঝলাম না এখন তো দেখলাম তুমি হবাজি মারতে মারতে তুমি আমার এই লোক টাকি মারা বিষয় কিটা কম বুঝো তুমি তো এক চামচ বেশি বুঝো খালি ওই লোকে অর্ধেক গরম উপাও আমার একটা জিনিস বুঝতে দাও তুমি দুলাভাই কোন দিন হইলা আর তুমিও বা হে না হে টাঙ্কিটা কোন দিন তাকে হিচ্ছ হ্যাঁ সিন্দাইনি আপ দেখরাইনি এই দেখছস এই আর কিন্তু ব্যবহার করো পারে না অবশ্যই আঠান দেখিলে বেশ সুন্দর লাগে হিসা আজ জেলান সুন্দর না নিলাল কুনারও দেখি গুড ও রূপ আমি তোমার চাই এ বন্ধু। অল টাইম চাই কোন তুমি বেশি মাতিও না আপনার খালি একজন লাগে চলে না হোক লাগে চলে আচ্ছা ঠিক আছে আমি বুঝতাম পারছি তুমি এখন গরম একটু নরম তাহলে কইছি 100 দিন কইছি এক্সট্রা মারতে না তুই আচ্ছা। আমি বুঝলাম বন্ধু রে এখানে জিনিসটা আমি বুঝলাম না বাইরে থাকলে তুই আমার লাগে যে মায়া মোহাব্বত দেখাস তুই কেন আবার করে তুই তার শরীর বদলি যা এর কারণটা কি তা ফসান কারণ হইলে গিয়া তুমি যে বেবা তুমি যে গন্ডমূর্খ সিচুয়েশন মেনটেন করে চলা বুঝছো কারণ আমি যদি আমার হালিকে বিগড়াইলে কিন্তু তোমার আমও দেইব সালাও দেইব এখান থেকে ইন্টারেস্ট না দেই আচ্ছা বুঝছি তো এটা তো বুঝাইয়া হইতে অবশ্যই খৈরাম আসলে তোমার এত চা না খাইলে আজকে আমার ঘুম লাগে না এক কাপ চা আমারে শুনো কামাল ভাই তোমারে আগেও হয়েছে ইকানো গরম চা হইতো না ঠান্ডা চা ওখানে আমি দিতে পারতাম না আর তুমি দেখ যে ইয়ো বেলেঙ্গি মারো ডেইলি ডেইলি ইটা আর করিও না আজকে তোমার তাহলে স্পষ্ট ভাষায় নানি আমি একটা কথা কইয়া দিই আমি তো অলরেডি তেরা বাইরে ফটি গেছি আর আমার বড় বোন তো অলরেডি আক্কেল আলী বাইরে মহাপুডুবু গাইরা সুতরাং ইনো আইয়া নানি তা বাউতা বাজি আর চলতো না ইয়েস আমি তোমার মাইন্ড মন মানসিকতা বুঝতাম পারছি ইলাখান একটা আনকালচার আনস্মার্ট ওই ধরো রাইট চশমা লাগাইছে মনে হলো ফালসাফা উপায় বেন্ড করি ফেলাই দিতাম আমি বুঝতাম পারছি কারণ তুমি একটা স্মার্ট এখন কিছু সিচুয়েশনের লগে মেনটেন করিয়া চলো তুমি এলাকান একটা ওই যে বলতা হয় গাই উড়া গাইয়া হয় এটা বালা পাইবাই কিনা কোনো শালিকা তুমি তেরা মিয়ারে খাওয়ার লাগি আমি মাসুম পারভেজ তারেকে তোমারে কথা দিলাম যেন যেখান করা লাগে আমি তারেকে করমু কিন্তু সীমার অন্তরস্থলের খবর আমি জানি তাই কিন্তু আমাদের বাড়া আর আমরা মনে মনে এক্সকিউজ মি একটা ইমার্জেন্সি মাত্র আছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব ওকে আমি শিক্ষিত হওয়া ক্লাস 3 পাস তুই জানাস না বুঝছো নি ওই দেখো কোন আসলাম বলি গেছি মিজাজটা খারাপ হয়ে রে বাবু বুঝছস নি আচ্ছা কইলাম কইলা নাকি সীমার ব্যবস্থা আমি আমার করব তুমি শালিকা হিসাবে যতটুকু করণীয় তুমি করবাই আমার এখানে বুঝছো আর ইগুরে আমি আমার উপরে ছাড়ি দাও আমি কি তা এ বন্ধু হোয়াট হ্যাপেন্ড টেল মি টেল মি তুই আমার লগে আরে নি জানি তো মারো এই যা যা মারো আমি
বারো আমি যাইতে পার হালিয়ে তোরে বালা পাই আমরা দুই মিনিট খাট দোকান করে একটা জিনিস টানটা না আমি দেখার লাগবে কবি আমার বাসায় গেছে আমরা খাটি রে মানে কত সময় থাক মার থেকে বাড়িবে না মাতান করে যখন কোন সময় তাকে অন্য যোগ করে চলে কিনা হতো তারা তাই সামনে আমার বেজত করছো এই শাড়ি এই স্টোরি দেওয়া কিন্তু লঙ্গি নাম পজিশন পজিশন খুব পজিশন বেটাগিরি করতে আমার লাগা তুই বেটাকে করছো ভালোকে হ্যাঁ তুই বেটাকে করছো ভালোকে তুই সকালে এটা করলে তোর মার সামনে সকালে তুই আমার পিছত করলে কেটে এ এবার আমি বিয়া করতাম হইছি আর আমরা এবারে আমি বিয়া করব তুই আমারে খালি মারি না মায়া লাগে উচ্চ জানি দিলে চলে আগে কাজল দিলাম মনে ও ভাই গো না রে না ভাই গো বলে ও ভাই আমার চাষ মন বিষয় বেটাগিরি করছ স্যার ভাই কিভাবে তা কখন আমি তো ধরে লই যাইমু তুই তাইরা সরি কর তাই রে তাই সরি দরকার মতো যা দরিয়া নে যা তার তার মতো এই শাড়ি দে কোনটা বুঝলে নি এই দুইটা খরাফল লাগে আমরা চা খাওয়ার সুযোগ পাই না তারা দোকানও অন্য দোকান থেকে চা খাওয়া লাগে এর একটা তোরে তাকে তো সিঁড়ি বলাই দিলে আরে না বেটা সিডি বালাই করা আমারে এক ঘন্টাই মাত্র এই আঙ্গুল লামাই মাত দেখনি আঙ্গুল লামাই মাত খা সামনে মাত্রে আগে তোরা মিয়া হ্যাঁ বুঝি কি কাটি দাও আমাদের সাইলেন্ট সাইলেন্ট আইগো সাইলেন্ট এই আচ্ছা কি আমতে এক মিনিট ছবি নাই এক মিনিট তারা 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 ভালো লাগে এ আক্কেল তেরা তোমরা সমস্যা কি তোর সমস্যা কি আমার সমস্যা আমি বাধা হইলাম আমি যে প্রশ্ন করছি উত্তর দে আমরা কোনো সমস্যা নাই সীমার বুসরা তারা দোকানে তোমরা 24 ঘন্টা খেলে থাকো ও খেলে থাকো তোরা তোরা আমি তোরা লইতাম না রে বা কেনে থাকো কেন থাকো এখানে তো তোমরা সকালে গেলেও মিলে দুপুরে গেলে মিলে বিকালেও গেলে মিলে রাইতও গেলে মিলে তোমরা কি তার খেতা বালি তোমার বাপর দোকান নেই তোমার বাপর দোকানে মত কামাল 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 এই তুই শুনছস না ও তেরা উঙ্গা আড়ুয়াই আমারে কিতা কইছে সীমার আর বুসরার দোকানের কথা যে আমরা বাপর দোকান নি তুই ওলা সাইলেন্ট থাকতে কোনটা কইতে না এ বন্ধু তুই মুখ কান বন্ধ কর আমি তোর বন্ধু লোক আবাতলো আমার নাম কিতা কেউরি কামাল এই 8 বল্টু 9 টাইট আমি কেউরি কামাল 24 ঘন্টা অলরাইট তোর আর অত বড় সাহস ডেইলি সীমার দোকানে যাইতে হইব এই কি সাহস পাইলে কই সামলাবে বিপদ পড়ে গেছে মুখটাকে হারিয়ে খান বার হয়ে গেছে খাড়ি তোমার বাবু তো তার বাপ তুলে মাস্টার করতে তখন তোমার বাবাই তারা সামলাও ফিটি দিব তুই সরি সরি কইলা তুই যা বন্ধু আমি তোর কইতাম তুই আগে শুরু করলি সরি ভুল হয়ে গেছে আচ্ছা বাপ তুলে মাতিল যে সরি কইছে আমার বন্ধু ভুল হয়ে গেছে অন্য মাত মাত্রে বাবা হল এই ইটা কোন ধরনের সরি হওয়া হ্যাঁ ইটা সরি হইরে না গিড়াই রে আমরা রে না, না। তোমরার নামে বহুত কমপ্লেন জমা হয়ে গেছে বুঝছো নি মার এই তোমরা তো সরি কইছ না তো আমার তো বিকে জেলা কুলাই চলা সরি কইছি তো তার তো ফিকে যারা কুলাই চলা সরি কইছে এই এগুলো সরি নি এগুলো সরি কোয়া কই নিবে এই এই কামাল মুখ দিমাত লইতে নাই মুখ দিমাত লইতে আচ্ছা তুমি না কিতা ছিলা অন্তা কইলে তুই যাই উবা ওখান না তুই আমার বাপ তুলে মাতলে না কইছে তো তো ফিকার মান সরি কোন কইছে ধরনের সরি হওয়া সরি কোন অনুসূচনা নাই আচ্ছা ওর কিতা কইতামতে হ্যাঁ ওখান কিতাতে এখন আমরা এটা বুঝি না কও তোমরারে লাস্ট হইলাম লাস্ট ওয়ার্ল্ড সীমা বুসরার দোকানের আশেপাশে তোমরারে দেখমু ট্যাং টুং ভাঙ্গিলিন বাড়ি গিয়া বাদ বেশি বলা না দৌড় দিলে তোর কাছে দিবা কখন কিতা কিতা করে খালি তার মুখে নাই তো কাম করিয়া দেখাইমু খালি বাং কাম করিয়া দেখাইমু হই দে হই দে বাক্সে দেখছস নি তেরামিয়া কিতা তেরামিয়া হ্যাঁ এখন দেখতে নি তোরে সিফি লইতাম দেখতে নি ঘটনা হইছে ঘটনা কিতা বন্ধে তো- শেষ যে গুড় ফেট যে বড়াই করো সেগুলো তোরে তুই আগে সেগি এখন যদি তোরে ঘন্টায় বাড়ি এই কোনটা করতে পারবি না আমি তো আর তেলা মারছি না আমার আমার বন্ধু বন্ধু দেখছেন আতখান লম্বা বারে বা কামাল ভাই আমার বন্ধু তো সরি কইছে আমিও সরি যাইতাম আচ্ছা যাইতাম না এবার যাইতাম না এই সুজা যা যেখান হইছি তোর বন্ধুরে হই ই সাইটে আশেপাশে দেখমু নানি জুড়া ছুটাইমু দাঁড়াইছে গেলাম রে ওই দে তো এগার করে মারে প্রত্যেকটা সময় খাওয়া খুলিল লাগান খেস 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 দিও তাই মনে এবার একলগে দেখা যা দিও করে তা বাদ দে ই দুপুরে একটা শাস্তি আচ্ছা এটা বাদ দে কে কিটা করে
মতি মিয়া তোমার আমি খবর দিয়ে আনছি, তবে তুমি যে অত বড় অসুবিধার মাঝে আমার তো এক জায়গায় শেয়ার করলে না। দুইটা জোয়ান ফুলি ভিতরে দিয়া তুমি দোকানদারি করাই চা রেস্টুরেন্ট চালাই না, আমি আমার বুয়ার বস্তু নিতে খুঁজছি। কিতা অঞ্চল ভাই সাহেব, আমি কোনো অন্যায় করছি নি। জি না এখানে নাই, ওই যে আপনি মা আপনার এখনো হয়তো আপনি তো ঠান্ডা অবগত করতে আসলাম, ও আমি ইয়া করছি আকেলে ইয়া করছি আপনার জি চাচা, চাচারে আমরাও বলছি, আপনি তো আর আইতা নাই সদস্য এখানে আমরা বুঝলাম, পরে আমরাও বলছি চাচারা বলছি। খারাপ এটা বাতি যা মতি মিয়া, তুমি খালি ভুল করছো না, মহা বড় ভুল করছো। ভাই সাহেব, আমার জানা মতো তো আমি কোনো অন্যায় করছি না, আর যদি কোনো অন্যায় করিয়া থাকি তে আপনি আমার কলিয়া হোকা। মতি মিয়া, তুমি আবারও কইরাই নি যে আমি কুলিয়া কইতাম, তুমি যে ভুল করছো যদি আমার বাতি যায় আর আমার ভয় কইতো না তাইলে তো তুমি তিলে তিলে শেষ হয়ে গেলে। ভাই সাহেব, কিলা যে কইতাম আপনারে অনেক টাকার ব্যাপার সেপার, আর আমিও বাবু কতদিন বাঁচিয়া থাকবো, বুড়ো হয়ে গেছি। আব্বা কিতা মাতো আল্লাহ তোমারে হারাতে থাক। চাচাজি আসলে 2000-3000 টাকার বিষয় না, পাক্কা টাকার বিষয়, প্রায় লাখখানি টাকা লাগবে আমার আব্বার চিকিৎসা লাগে। আব্বার অপারেশন ইমার্জেন্সি যদি না করি আব্বারে বাঁচাইতে পারতাম। ও তাহলে আমরা দুই বোন একটু ফেরাজানিত আছি, যার কারণে চাচাজি আব্বারে গুলো আমরা কিচ্ছু কইতে দিলাম না, আমরা দুই বোনে যতটুকু ফারাক কুলাইলাম, তবে বুঝলাম না আমরা কতটুকু কুলাইতাম পারবো। আপনার লোক খান দিত না, আব্বা তো আসো চাচা আছে চাচা মাত্র অত মাত্র চাচা আপনি মাত্র কা আচ্ছা রে বাবা মাতলাম, এই তুমি বন্ধ করিব। মতি মিয়া, তুমি আমারে আরো আগে জানাইতে আসলে, আমি এই এলাকাত আমার সাধ্য পরিমাণ যতটুকু পারি আমি প্রত্যেককেও সাহায্য করলাম, আর তুমি তো আমার একবারে পরিচিত মানুষ, তুমি আমার আগে হওয়া কর্তব্য আছে। আমার তেরামিয়ারে আমি যেহেতু পাগল ছাগল হই না কেন, ও আর বাতি যা দুইগুলো আমি পাগল হয়ে ডাকি, কিন্তু ইটা আমারে আজকে চোখ খুলি দিলাইছ, ইটা দেখি ওখানে আমারে দন্য করে দিয়েছেন একবারে, পাগল না দিয়েগু, তারা আসলেও বুঝে, তারা যদি তোমার কথা আমারে না হইতো তাহলে তো আমি ভুললামও না। আমার বাতি যার আমার ঘরে আমি ধন্যবাদ জানাই, এমন এক সময় তোমার খবর আইয়া আমারে কইছে। বাবা কখন যদি না খালি কফ করে সময় যদি থাকবে না নেই, যতদিন নিব তার তো আরো অসুস্থ হইব না, কখন তুই মারবে চাচা আমরা কইতাম সেরাম চাচারও কারণে আমরা আনছি, আপনি যদি খালি অনুমতিটা দিলেন যে আমরা চাচারে টাউনে হসপিটালে ভর্তি করি, আমি আপনারা আমি দেখবো, আপনি খালি কইলে হইব। কিতা মাতুস বেটা, তোমরা যদি ভর্তি করি আইয়া আমারে কইতা তো আমি তোমরা ডাবল ধন্যবাদ দিলাম রে। যাও তোমরা ওখানে না টান্ডি হসপিটাল, যে হসপিটাল ভালো হয় হসপিটালে না ভর্তি করো, সরকারি হসপিটাল আর বেসরকারি হসপিটাল যা টাকা পয়সা লাগে আমি দিব। টাকা ও দিবা চাচা কইছেন সেটা দিবা, তোমরা খান দিও না, খান দিও না। চাচাজি কিতা দিয়া যে আপনারা ধন্যবাদ জানাইতে আমার ভাষা জানো না, আমার একটা বড় ভাই নাই আপনারা সাহায্য করতো, আজকে আল্লাহ ফেরেশতা হয়ে আপনি আমাদের সাহায্যটা করছেন। না গো ভাই, তোমার তাদের জন্য আমরা ধন্যবাদ। ধন্যবাদ দিতে এখানে, আমরা তো তোমার কোনো সময় বলছি ফ্রেন্ড বলছি, তুমি তো বিপদে বললে আমরা তো অবশ্যই তোমার দরকার আসতাম। আচ্ছা আপনি চিন্তা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখবা। তুমি খাইল না, খাইলে নিজেরা আরো ছোট মনে করো না, ছোট মনে সাহস রাখো সবসময় ভিতরে, আল্লাহ বেমার দিন আল্লাহও কমাইবা, আর উসিল্লা লাগে আল্লাহ তো আমার উসিল্লা মিলাইয়া দিছ, কোনো অসুবিধা নাই, টাকা পয়সা যা আছে কইলাম তো আমি দিব, আমার বুয়া আছে আমার বাতিজা আছে, তারা তোমার সব সময় দেখাশোনা করবা, আর তোমার ওই যে কইলা তুমি আমার এক কথা বলি তা সব তাতে একমাত্র আল্লাহর দান। জিও চাচাজি সব কিছু হয়েছে আল্লাহর দান, কিন্তু ও দুইটা মানুষের জন্য ছিলাম, এর কারণে আজকে আপনার কাছে এই খবরটা পৌঁছেছে। আমি এই দুইটা মানুষের কাছে মাফ চাইতাম, চাই খুব খারাপ ব্যবহার করছি, সময় সময় তারা দোকানে যাই, তারা আমি মনে করতাম আমরা বিরক্ত করতাম, ডিস্টার্ব করতাম, এর লাগে আমি তার সাথে খুব বাজে ব্যবহার করছি। তারা ভাই আখেরালি ভাই তোমাদের কাছে আমি মাফ চাইলাম, আজকে তোমাদের কারণে আমার আব্বার চিকিৎসা হয়, তোমরা
সেরা ভাই আক্কেল আলী ভাই আমার বোনের লোক আমিও তোমার লোকে বহুত খারাপ ব্যবহার করছি আমিও মনে করতাম তুমি তাই আমরা ছাতা নিলে গেইরে কিন্তু তুমি তাই যে অত বড় মানুষ আমি বুঝছিলাম না আমারও মাফ করে দিলে ভাই আল্লাহর হস্তে মাফ চাই আমারও মাফ করে দিলে আমরা কাছে মাফ চাওয়া লাগতো না আর এখন মাফ চাওয়ার সময় নাই আমরা আগে চাচার হসপিটালে গিয়ে যাই চাচা ভালো হোক আগে ওই সাথাজি যখন হসপিটাল থাকে আল্লাহ রুকে ভালো যাই বানানি আবার আমরা ফেলাতে শুরু করব তা তুই লোকে যাবে আমাকে কিছু বুঝছো না বুঝছো দূর